এই তো কিছুদিন আগে ভার্সিটি থেকে ফেরার সময় বিকালবেলা আকাশ এরকম ঘন কালো মেঘে ঢেকে গিয়েছিল। আর তার কিছুক্ষণ পরেই ঝুম বৃষ্টি শুরু হয়েছিল। তখন অবশ্য আমি বাসেই ছিলাম, মানে বাস জার্নিটা খুব ভালো লেগেছিল। বৃষ্টির মধ্যে বাস জার্নি করতে কিন্তু ভালোই লাগে। একদম ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়ায় বাস জার্নি করতে ভালোই লাগে। আর বাস থেকে যখন নেমেছি তখন বৃষ্টি অবশ্য থেমে গিয়েছিল। তারপর বাসায় আসার পরে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছি। রেস্ট করার শেষে বেগুনি বানিয়েছিলাম। বেগুনিগুলো দেখতে খুব একটা ভালো না হলেও খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। কেন জানি না সেদিন বেগুনিগুলো খুব একটা ফোলেনি। এরপর চা বানানোর পালা। ভাজা পোড়া হবে আর চা হবে না তা তো হতেই পারে না। আর সেটা তো দুধ চা হতে হবে অবশ্যই। ভাজা পোড়ার সাথে দুধ চাটাই বেস্ট লাগে। তো এই তো এখানে চা বানিয়ে নিচ্ছি। একে তো বৃষ্টির দিন ছিল, তার উপরে ভাজা পোড়া বেগুনি আর তার সাথে দুধ চা খুব জমে গিয়েছিল কিন্তু সন্ধ্যাটা। আর আমাদের বাসায় গেস্ট এসেছে, গেস্ট বলতে আমার মামা মামি। তো মামার সাথে বাইরে গিয়েছিলাম। আজকের এই ভিডিওটাতে কিন্তু প্রায় 3-4 দিনের ভিডিও একসাথে করে একটা ব্লগ বানিয়েছি। তো যেদিন চা খেয়েছি বেগুনি খেয়েছি এটা কিন্তু সেদিন না, তার প্রায় 2 দিন পর হচ্ছে মামা মামির সাথে বাইরে গিয়েছিলাম। তো আমি মামা মামি একসাথে বাইরে গিয়েছিলাম আর ওনারা কিছু শপিং করলো। আর ফেরার সময় এই যে এই খাবারগুলো কিনে নিয়ে আসা হয়েছে। পাউরুটি ছিল, তারপরে পেটিস ছিল, এটা মিষ্টি পেটিস ছিল, আর হচ্ছে আর সাথে ভেজিটেবল রোল ছিল, আর ওই যে ছোট্ট একটা কেক ছিল। তো ওই দিন আর বাসায় কোনো নাস্তা বানানো হয়নি, বাইরে থেকে এই যে এসব নিয়ে এসেছি, এসবই সবাই খেয়েছিল সন্ধ্যার নাস্তা হিসেবে। আর এই পাউরুটিটা কিন্তু অনেক মজা ছিল, একদম টাটকা টাটকা ছিল। আর এই যে এইটা হচ্ছে মামা আমাকে কিনে দিয়েছে। আমি এটা চয়েস করে নিয়েছি হচ্ছে শাড়ির সাথে পরার জন্য। যদিও আমি শাড়ি খুব একটা পরি না, তারপরেও নিয়ে রাখলাম, যদি কখনো সুযোগ হয় অবশ্যই পরবো। আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। 20 টাকার হরেক মাল আছে না, তো ওগুলো এসেছিল, সেখান থেকে এগুলো নেওয়া হয়েছে। প্রত্যেকটার দামই 20 টাকা। এগুলোর মধ্যে আমার কাছে ওই যে স্টিলের যে 2টা বাটি আছে, ওই বাটি 2টাই বেশি ভালো লেগেছে। আর বাটি 2টা খুব কাজেরও। আর ওই যে স্টিলের স্ট্যান্ডটা, ওটা নেওয়া হয়েছে হচ্ছে পুডিং বানানোর জন্য, যে বাটি বসাতে হয় ওই বাটিটা বসানোর জন্য। আর এই যে এই চামচটাও সুন্দর। এই চামচ 2টা অবশ্য নিয়েছে আমার মামি, আর বাকিগুলো নিয়েছে মামুনি। আর এটা হচ্ছে তার পরের দিন সকালের ভিডিও সম্ভবত। তো আমি এখানে মিষ্টি আলু সিদ্ধ দিচ্ছিলাম। সকাল সকাল উঠে কাজে লেগে পড়েছি। রান্না করতে গিয়েছিলাম হচ্ছে পাস্তা। তো এক চুলায় মিষ্টি আলু সিদ্ধ দিয়েছি, আর এক চুলায় এই যে পাস্তা সিদ্ধ দিচ্ছি। আর এখানে কিছুটা আলু কেটে দিয়েছিলাম, আর অন্যান্য কিছু ছিল না, মানে গাজর পাতাকপি ছিল না। এখন তো গরম পড়ে গিয়েছে, সব সবজি তো আর এখন পাওয়া যাবে না। তো শুধুমাত্র আলু দিয়েই পাস্তাটা রান্না করে নিয়েছি। আলু আর পাস্তাগুলো আগে একটু সেদ্ধ করে নিলাম, এখন ভেজে নেওয়ার পালা। সকাল সকাল উঠে রান্না করেছি, কারণ ওই দিন ভার্সিটি ছিল। আর এটা রান্না করে ভার্সিটিতে নিয়ে গিয়েছিলাম, তাই সেই সকাল 6টার আগে উঠেছি। উঠে এই যে রান্না কমপ্লিট করেছি। আর যে আলুগুলো একটু কালো কালো দেখা যাচ্ছে, তার কারণ হচ্ছে রাতের বেলা আমি আলুগুলো কেটে রেখেছিলাম। আর এই যে এখানে একটু টেস্টিং সল্টও দিয়েছি। টেস্টিং সল্ট দিলে টেস্টটা একটু ভালো আসে, আর আমি সবসময় ম্যাজিক মশলা ব্যবহার করি। তো যাই হোক, সবকিছু একসাথে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর ওই যে লাল লাল দেখা যাচ্ছে, ওটা কিন্তু টমেটো সস ছিল। আর লাস্টের দিকে একটু চিনি দিয়েছিলাম। আর সব একসাথে এই যে ভেজে নিচ্ছি ভালোভাবে। তো পাস্তাটা মোটামুটি ভালো হয়েছিল, আমি বলবো না খুব একটা ভালো হয়েছে। আর এইদিকে মিষ্টি আলুটাও সিদ্ধ করা হয়ে গিয়েছে। তো আল্লাহ হাফেজ।